শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। বার্ষিক পরীক্ষা চলমান, কেমন চলছে? ভালো করে দেওয়া উপায় করবা। এর ফাঁকে আমরা চলে আসি আবার। ক্লাস চলছে ভয়েস করতে হলে আমাদেরকে ন্যূনতম সামান্য কয়েকটা সত্য জানতে হয়। ওই সত্যগুলো জানলে অতি সহজে ভয়েস করা সম্ভব। আজকে সেই সত্যগুলো নিয়ে আলোচনা করবো। সত্যের পাশাপাশি সামান্য কিছু ব্যবহার নিয়েও আলোচনা করবো। তাহলে অতি সহজে তোমরা ভয়েসটা ক্লিয়ার করতে পারবে। চলে আসি ক্লাসে। সত্যের প্রথমটা হলো, ভয়েস করার সময় সকল সময় সাবজেক্ট হয় অবজেক্ট আর অবজেক্ট হয় সাবজেক্ট। সত্য দুই, ভাগ সবসময় ফার্স্ট পার্টিসিপল, ভাগ সবসময় ফার্স্ট পার্টিসিপল হয়। তিন হলো অবজেক্ট এর পূর্বে বাই অবলিক টু অবলিক ফর বসে। এবার আমরা শেখাবো বাই টু ফর কখন বসে, তার সংকেত হলো। এবার সংকেতের মাধ্যমে চেনাবো। সংকেতটা হলো, সকল ক্ষেত্রে বাই বসবে, সকল ক্ষেত্রে বাই বসবে, কিন্তু যদি নো শব্দটি ভার্ব হিসেবে থাকে তাহলে অবজেক্টের পূর্বে টু বসাতে হয়। আর যদি বাই পাবলিক ব্রিং থাকে তাহলে সকল সময় ফর বোঝাতে হয়। আমি আরেকবার জানিয়ে দিচ্ছি, যদি সেন্টেন্সে নো থাকে তাহলে অবজেক্ট এর পূর্বে টু, বাই ব্রিং থাকলে অবজেক্টের পূর্বে ফর, বাকি সকল থাকলে বাই বসিয়ে দিলেই হয়ে যায়। তাহলে আমরা আজকে জানতে পারলাম তিনটি শর্তের মাধ্যমে ধ্বংস হওয়া সম্ভব এবং সংকেতের মাধ্যমে তা কিভাবে করতে হয় তা জানা যায়। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো করে প্র্যাকটিস করলে ভীষণ করে আশা হতে পারবে।